আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই ভয়াবহ, মারাত্মক, ডেঞ্জারাস, মানে এক কথায় মৃত্যুর সাথে লড়াই করে জয়ী হওয়ার পর একজন সাধক এই সাধনায় সফলতা লাভ করে এরকম একটা কঠিন থেকে কঠিন বিদ্যার সহজ নিয়ম এবং কার্যকারিতা সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। মূলত আজকের বিদ্যাটা হবে কালী, মহাকালী, মানে সবচাইতে ভয়ঙ্কর, মানে বিদ্যা জগতের, মানে বিদ্যাদায়ক, বিদ্যা লাভদায়ক কালী হচ্ছে, মানে দেবতার মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে কালী। অলৌকিক ক্ষমতা, এমনকি যেই ক্ষমতার সম্মুখীন সবাই করতে পারে না, এরকম ক্ষমতাধারী যে বিদ্যাগুলো হয় সেগুলো হচ্ছে কালবিদ্যা, যার অবয়ব হচ্ছে কালী। তো আপনাদের মাঝে চোখের সামনে একটা আমি চিত্র বা একটা যন্ত্র বলতে পারেন আমি উল্লেখ করেছি, সেটা হচ্ছে মহাকালী শিবের, মানে মাথায় পা দিয়ে তার বুকে পা দিবে এরকম একটা চিত্র। এটা মূলত তারাই এই কাজ করতে যাবেন যাদের বুকে অশেষ সাহস, মানে নির্ভয়, এবং কোনো ভয় বলে কোনো জিনিস তাদের মধ্যে বিরাজমান করতে পারে না, মানে কাবু করতে পারে না, এরকম ব্যক্তি হলেই কাজ করবেন। কথা বুঝতে পারলেন? তো আজকে এই মহাকালীর কাজ দেব, যে কাজের মাধ্যমে আপনি আপনার যাবতীয় কার্যসিদ্ধি করতে পারবেন, এরকম একটা বিষয়। তবে আমি বিশেষ করে এখানে আপনাদের শক্তি লাভের মানে উপায়টা বলে দেব, যে উপায়টা কাজ করলে আপনারা অনায়াসে এই কাজে সফলতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ শিফলি বিদ্যা, কেউ কোনো মতামত বা মতভেদ পেশ করবেন না। আমি সবার উদ্দেশ্য বা সবার দিকে দৃষ্টি রেখেই আমি কিন্তু বিদ্যা জগতের বিদ্যাগুলো দিয়ে থাকি। মূলত কেউ আমার যদি কাছের মানুষ না হয় তো কেউ আমার শত্রুও না, কথা সমান। সবাই এখানে আমার ভিডিও দেখে 10টা যদি আমি অন্য লাইনের বিদ্যা দিই, 11 নম্বর বিদ্যাটা আমি অন্য লাইনে দেবো, এটাই স্বাভাবিক। ভালো লাগলে শ্রবণ করবেন, নচেত করবেন না। তো চলুন শুরু করা যাক, কথা বেশি বাড়াবো না। প্রথমেই বলে দিই, যদি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর যদি না করে থাকেন এখনই দ্রুত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনারা আমার ভিডিওগুলো প্রথমে দেখতে পাবেন। এটাই হচ্ছে বিষয়। তো চলুন, এই কালীর সাধনা শক্তি কীভাবে, অলৌকিক ক্ষমতা আপনারা লাভ করবেন, অলৌকিক। তো চলুন, এই যে আপনাদের মাঝে একটা মন্ত্র এখানে দেওয়া আছে, এটা কেতাবি মন্ত্র, এটা মূলত প্রয়োজন পড়বে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওং হ্রিং ওং পিশাখায় বষ্ট, এগুলা কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে না, এগুলো কোনোটাই আমি আপনাদের মাঝে দিচ্ছি না। আপনাদেরকে আমি যেটা দেব সেটা হচ্ছে এই নকশাটা অঙ্কন করে নেবেন, আর নিচে আপনারা লিখে নেবেন সাধক নিজের নাম, যে হুং মা জয় কালী, এই কথাটাই শুধু লিখবেন, এখানে কিন্তু কিছু লিখতে হবে না, ঠিক আছে? মন্ত্র জপ করা এবং কাজ করা থেকে নিয়ে এই শক্তি অর্জন করা পর্যন্ত প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কাপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সুধা সহা নমস্তুতে। আমি আবারও বলে দিচ্ছি, এই জিনিসটা কিন্তু আপনারা জপ করে নেবেন 1 থেকে 3 বারের মধ্যে, যে কয়েকবার মন চায় করে নেবেন, কোনো সমস্যা নাই। আবারও বলছি, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কাপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সুধা সহা নমস্তুতে, এটা কিন্তু আপনারা পড়ে নেবেন। নিচে আপনারা লিখবেন হুং মা জয় কালী, ঠিক আছে? এবার কিন্তু আপনাদের কাজ, এটা যন্ত্রটা আপনারা কাগজে অঙ্কন করে নেবেন, নিয়ে নিচে সাধক নিজের নাম লিখবেন, এটা সামনে রাখতে পারে, রেখে এবার মন্ত্র জপ করবেন, কালী মন্ত্র। কি কালী মন্ত্র? ওটাই, হুং মা জয় কালী, হুং মা জয় কালী, হুং মা জয় কালী,
হুং মা জয় কালী। তো এই হচ্ছে আপনাদের কাজ। এটা মূলত করতে গেলে প্রথমে কি করতে হবে এবার শুনুন। আগরবাতি, মোমবাতি, আবার বুঝেন, আগরবাতি, মোমবাতি, পঞ্চমুখী যদি প্রদীপ পান তো ভালো, না হলে 5টা প্রদীপ, ঠিক আছে, সরষের তেল দিয়ে জ্বালাবেন। জবা ফুল 5টা নিয়ে আসবেন। এটা কিন্তু মূলত টানা 11 দিন আপনাদের জপ করতে হবে, অলৌকিক শক্তি লাভ হবে। এবার কি করবেন, জবা ফুল আনলেন, একটা ঘটি বসালেন, কালীর নামে তেল সিঁদুর লাগবে, আপনাদের সামনে রাখতে হবে, কলা পাতার উপর সাজাতে হবে এবং পঞ্চভোগ দিয়ে বসবেন এবং এই চিত্র নিজ হাতে এঁকে সাধক নিজের নাম লিখবে, লিখে শুধু লিখবে হং হুং মা জয় কালী, হুং মা জয় কালী। এবং যেটা চলতি শ্মশান, সেই শ্মশানের যদি কয়লা নিয়ে আসেন, এসে একটা পাত্রে রাখেন, তাহলে আরও ভালো। এবার আপনারা পড়তে শুরু করবেন। 1100 বার করে টানা 11 দিন পড়বেন। মারাত্মক ভয়াবহ দৃশ্য আপনাদের চোখের সামনে আসা শুরু হবে এবং আপনাদের সঙ্গে কালী সাক্ষাৎ লাভ হবে, স্বপ্নে হোক আর বাস্তবে হোক। এরপরে আপনাদেরকে অলৌকিক ক্ষমতা, অসীম ক্ষমতা, এমনকি আপনি এটা দিয়ে ভালো মন্দ উভয় কাজ করতে পারবেন। তো মূলত এই সাধনা সিদ্ধি লাভ করার পরে, বা যদি 11 দিন করার পর আপনি কোনো কিছু পেলেন না, তারপরেও একটা কাজ সিস্টেম আছে যেটা দিয়ে আপনারা কাজ করতে হবে। যারা সাধনা সিদ্ধি লাভ করবেন তারা তো নিয়ম পেয়ে যাবেন এমনি কালীর থেকে সরাসরি, আর যারা সিদ্ধি লাভ করতে পারবেন না, শুধু জব করতে পারবেন। এবং জবের পর আপনাদের যে এই যন্ত্র দিয়ে, এই নকশা দিয়ে আপনারা বশীকরণ, বিচ্ছেদ, মারণ, উচ্চারণ, বিদ্বেষণ সকল কাজ যে করতে পারবেন, সেই কাজগুলো শিখতে হলে অবশ্যই আমার সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে এবং ব্যক্তিগতভাবে শিক্ষা নিতে হবে। তবে ওই 11 দিনের জবটা আপনাকে করতেই হবে। কথা বুঝতে পারলেন? তো এটাই হচ্ছে এর মূল নিয়ম। এখন এই অলৌকিক শক্তি লাভ করতে যদি চান আপনি, অবশ্যই আপনাদের আমার সঙ্গে যোগাযোগ করাটা জরুরি। আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখি। প্রয়োজন যদি হয়, আপনারা যদি মনে করেন যে আপনারা লাভবান হবেন, আপনাদের অলৌকিক শক্তি লাগবে, রিয়েলি লাগবে, এবং আপনি সেই শক্তি দিয়ে কিছু নিজের উপকার করতে পারবেন, অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি মনে হয় যে না প্রয়োজন নাই, এখান থেকে অ্যাভয়েড করে চলে যাবেন। এখন কোনো ব্যক্তি যদি এখানে ফতুয়া দেয়, আমি কিন্তু শুনবো না। আমি অবশ্যই তার জন্য একটাই কথা বলবো, প্রয়োজন হলে আপনি শ্রবণ করবেন, নচেত স্কিপ করে চলে যাবেন। আপনার কোনো খারাপ মন্তব্য শোনার জন্য আমি কিন্তু ভিডিওটা আপলোড করিনি। কথা বুঝতে পারলেন? তো যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না। মূলত আমি ব্যস্ততার মাঝেও আজকে ভিডিওটা বানালাম, ব্যস্ত আছেও যদিও প্রচুর পরিমাণে। তো ভালো থাকবেন সবাই। যদি মনে হয় আপনারা যোগাযোগ করবেন, নচেত করার প্রয়োজন নেই। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিও বেশি লম্বা করব না। আর নিয়মটা আশা করি বুঝতে পেরে গেছেন। এই যন্ত্রটা লেখার, মানে এই নকশাটা লিখে নিচে সাধকের নাম লিখবেন, তারপর লিখবে হুং মা জয় কালী। বাস এতটুকু লিখলেই হবে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। তো ভালো থাকবেন সবাই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফিজ।